স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন নতুন বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, দুঃখ প্রকাশ করলেন শিক্ষা উপদেষ্টা। সংস্কার চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মঈন খান। ইংরেজি নববর্ষে বিশ্বব্যাপী বর্ণিল আয়োজন, শুরু কিরিবাতিতে, শেষ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূলে। এবারে বিস্তারিত। ইংরেজি নতুন বছর 2025-এর প্রথম দিন আজ। বছরের প্রথম দিনেই শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে পুরনো শিক্ষাক্রমে ফিরেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তবে এবার বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে না বেশিরভাগ শিক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে বছরের প্রথম দিন সব শ্রেণীর শিক্ষার্থীদের হাতে অন্তত 3টি করে নতুন বই দিতে চেয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে একটি শ্রেণীর শিক্ষার্থীদের বই দেওয়ার চেষ্টা করা হয়, তবে সেটিও সম্ভব হয়নি। এনসিটিবি জানিয়েছে নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শিক্ষা উপদেষ্টা জানান, বিগত বছরগুলোতে দেশের বাইরে থেকে বই ছাপা হয়েছে, এবার প্রথমবার বাংলাদেশে সব বই ছাপা হয়েছে, ফলে সময় লাগছে। তিনি জানান, এবার পাঠ্যপুস্তকে বস্তুনিষ্ঠভাবে পরিমার্জন করা হয়েছে, অনেক ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে বই ছাপার কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। আগামীতে নবম শ্রেণীতে শাখা পদ্ধতি তুলে দেয়া হতে পারে। এছাড়া 5 জানুয়ারির মধ্যে দশম শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, এমনকি আজকে সকালেও আমি দেখেছি যে বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। আর আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। তবে এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলা আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছিঁড়ে যাবে না। নতুন বছরের প্রথম দিন 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পর্দা উঠল। বুধবার সকালে বাণিজ্য মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মেলার উদ্দেশ্য হতে হবে উদ্যোক্তাদের মেলবন্ধন তৈরি করা। সেক্ষেত্রে তরুণ তরুণীদের একটি বড় অংশকে সম্পৃক্ত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, আগামীতে জেলা উপজেলা পর্যায়ে মেলার আয়োজন করতে হবে, যেখানে প্রতিযোগিতার ভিত্তিতে তরুণরা অংশগ্রহণ করবে। রপ্তানি প্রক্রিয়াকে আরও প্রসারিত করতে ব্যবসায়ীদের আহ্বান জানান ডক্টর ইউনুস। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বুদ্ধি থাকলেই টাকা। কাজে আমরা চাই আমাদের তরুণ তরুণী, বয়স্কা যত আছে সবাই তার এই যে স্বতঃস্ফূর্ত উদ্যোক্তা হবার শক্তি, সেটাকে এগিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে, মেলার মাধ্যমে আমরা এগিয়ে নিতে পারি। সেগুলো পরবর্তীতে স্কুলে কলেজে পাঠ্য হবে, কে কি করেছে, কি ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা তাতেও সেটা করে। তাহলে এই মেলা সবার জীবনে একটা বড় রকমের প্রভাব রেখে যাবে আমাদের জন্য। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেওয়া উচিত বলে জানান তিনি। বুধবার জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান এসব কথা বলেন। তিনি বলেন,
জুলাই আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন। মঈন খান বলেন, ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্টে রাজপথে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। আগে নির্বাচন, পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। সোমবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসের আর্দ্রতা 83%। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শহরে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় দোকানগুলো খুলছে দেরিতে। কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। শীতে কষ্ট বেড়েছে জেলার নদ নদীর তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের। রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। আজ নওগাঁয়ে 11.8 ডিগ্রি আর দিনাজপুরে 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নতুন বছরের সূর্যোদয় উপভোগ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। বুধবার ভোরে নতুন সূর্য উদয় উপভোগ করতে চর গঙ্গামতি, ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। তবে ঘন মেঘ ও ঘন কুয়াশার কারণে সূর্যোদয় উপভোগ করতে পারেনি তারা। পরে সৈকতের তীরে আশ্রয় পড়া ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। আগত পর্যটকদের ভিড়ে বুকিং হয়েছে অধিকাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরকে সবাইকে স্বাগতম। সূর্যোদয় সূর্যাস্ত এগুলো উপভোগ করার জন্য আসছি, ঢেউ দেখতে। যাই হোক, মনোরম পরিবেশ। ভোরে রওনা দিয়ে আসছি বরিশাল থেকে, দেখবো বলে নতুন দিনের নতুন সূর্যটা, কিন্তু দেখতে পারি নাই কুয়াশার কারণে। কুয়াশান্য মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে ক্ষমতা থেকে সরাতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে একটি ষড়যন্ত্র হয়েছিল। এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট, যেখানে ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বক্তব্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মুইজু চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে উদ্যোগী হন। পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তির জন্য তোড়জোড় শুরু করেন। এই পরিস্থিতিতে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেন ভারতের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। কয়েক সপ্তাহের মধ্যেই তারা প্রেসিডেন্ট মুইজুকে উৎখাতের একটি নীল নকশা প্রণয়ন করে। ষড়যন্ত্রের অংশ হিসেবে মালদ্বীপের বিরোধী রাজনীতিবিদেরা মুইজুর দলের 40 জন আইন প্রণেতাকে ঘুষের প্রস্তাব দিয়ে অভিশংসনের চেষ্টা করেন। ইসরায়েলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর গাজার জনসংখ্যা প্রায় 6% কমে গেছে। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর প্রধান কারণ হিসেবে চলমান গণহত্যা ও বাস্তুচ্যুতিকে দায়ী করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামলা শুরু করার পর এ পর্যন্ত 45,541 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এ সময় প্রায় 1 লাখ ফিলিস্তিনি উপত্যকা ছেড়েছে। এদিকে গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 27 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইউক্রেন জানিয়েছে তারা আর তাদের ভূখণ্ড হয়ে ইউরোপের দেশগুলোতে রাশিয়াকে গ্যাস সরবরাহের সুযোগ দেবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিষয়টি জানিয়েছেন। বুধবারই ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হতে পারে, কারণ ইউরোপে গ্যাস সরবরাহের জন্য রাশিয়ার গ্যাজপ্রমের সঙ্গে ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফতোগ্যাজের যে 5 বছরের চুক্তি ছিল তার মেয়াদ শেষ হয়ে গেছে। এই বিষয়ে ইউরোপের দেশগুলোকে প্রস্তুতি গ্রহণের জন্য 1 বছর সময় দিয়েছেন জেলেনস্কি। তবে রাশিয়া এখনও তুরস্ক এবং সার্বিয়ার পাশাপাশি হাঙ্গেরিতে তুর্কি স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে কৃষ্ণ সাগর পাড়ি দিয়ে গ্যাস পাঠাতে পারবে ইউরোপে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। খ্রিস্টীয় বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মঙ্গলবার শি জিনপিং এই কথা বলেন। ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান প্রণালীর দুপাশের মানুষ
একই পরিবারের অংশ। এদিকে চীনের সঙ্গে সমতা, মর্যাদা ও সুশৃঙ্খল পারস্পরিক সহযোগিতায় আগ্রহী তাইওয়ান। তবে পর্যটনের বিষয়ে বিধিনিষেধ আরোপ করায় বেইজিংয়ের মনোভাব ভিন্ন বলে মনে করে তাইপে। বুধবার এই কথা বলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। 2024 সালের মে মাসে দায়িত্ব নেয়ার পর থেকে একাধিকবার চীনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা আহ্বান জানিয়েও উপেক্ষিত হয়েছেন লাই। নানা আনুষ্ঠানিকতা ও বর্ণিল আয়োজনের মধ্যে নতুন ইংরেজি বছরকে বরণ করল বিশ্ববাসী। খ্রিস্টীয় 2025 সালকে বিশ্বের সবার আগে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। এরপর অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা নতুন বছরকে স্বাগত জানায়। দর্শক, এ বিষয়ে প্রতিবেদন আমরা পরবর্তীতে দেখব। তার আগে জানিয়ে দিচ্ছি খেলার খবর। নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেললেই অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে ম্যাচ কম খেলায় ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা আছে কোচের। বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তারা। নতুন বছরের প্রথম দিনই সকাল সকাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে নারী ক্রিকেটারদের মিলন মেলা, সঙ্গে বিসিবি কর্তারাও। উপলক্ষ অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে খেলতে যাওয়া দলটির আনুষ্ঠানিক ফটো সেশন। মালয়েশিয়ার পথে রওনা হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক। তবে লক্ষ্য নির্দিষ্ট করে নয়, বরং ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়ে খেলার কথা জানিয়েছেন তিনি। আমাদের টিম আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি আমরা আমাদের রোলটা পালন করতে পারি, আমাদের টিম, আমি জানি আমার টিমের স্ট্রং জোন কি, তো আমরা যদি আমাদের স্ট্রং জোন নিয়ে ফাইট করি অবশ্যই ভালো কিছু হবে দিন শেষে। আমাদের ফার্স্ট টার্গেট, আমরা অস্ট্রেলিয়া হোক যেই হোক, আমরা আমাদের খেলাটা খেলে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়া এগেনস্ট, ওরা অ্যাটলিস্ট ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। অধিনায়কের আত্মবিশ্বাসের সাথে অনেকটাই একমত দলের কোচ সারোয়ার ইমরানও। আমার ফিল্ডিং, বোলিং এগুলো মোটামুটি আমি বলবো যে টপ গ্রেডে ধরতে পারেন। ব্যাটিংটা এখন আমরা ভালো ব্যাটিং করে, কিন্তু এক্সপিরিয়েন্স কম, ম্যাচ খেলার, টি-20 খেলার এক্সপিরিয়েন্স কম। সেই হিসাবে আমি বলবো যে ব্যাটিংটাকে একটু করে রাখছি। তারপরেও আমরা লাস্ট 2 মাস ধরে প্র্যাকটিস করে একটা অবস্থায় টিমকে নিতে পেরেছি। আগামী 18 জানুয়ারি থেকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে 13 দলের এ আসর। বাংলাদেশ খেলবে ডি গ্রুপে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। 5000 দর্শকের সামনে অনুশীলন আর দর্শক অভিবাদনের জবাব দিয়ে নতুন বছর বরণ করল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। প্রথা অনুযায়ী বড়দিন আর বর্ষবরণের ছুটিতে দর্শকদের সামনে একবার হাজির হয় রিয়ালের পুরো দল। এবার সেই আয়োজনটি তারা করে 31 ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষ দিন 2024কে বিদায় জানাতে। এবারের আয়োজনের শিরোনাম ছিল সি ইউর আইডলস আপ ক্লোজ, বা নিজের প্রেরণাকে কাছ থেকে দেখো। সান্তিয়াগো বার্নাবুর পাশে নিজেদের অনুশীলন মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে এই আয়োজন করে রিয়াল। এ সময় গেল বছরে রিয়ালের জেতা 5টি ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ আর ইন্টারকন্টিনেন্টাল কাপ দর্শকদের প্রদর্শন করা হয়। এর আগে যেমনটি বলছিলাম দর্শক, জমকালো আয়োজনে নতুন বছর 2025কে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। বিশ্বের সবার আগে 2025 সালকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ড নতুন বছর বরণ করে। সেখানে আতশবাজিতে স্বাগত জানানো হয় নতুন বছরকে। প্রায় একই সময় অস্ট্রেলিয়া সিডনিতে ঝলমলে আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় 2025 সালকে। দর্শক, শেষ করব সংবাদ, তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরেকবার। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন নতুন বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, দুঃখ প্রকাশ করলেন শিক্ষা উপদেষ্টা। সংস্কার চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মঈন খান। ইংরেজি নববর্ষে বিশ্বব্যাপী বর্ণিল আয়োজন, শুরু কিরিবাতিতে, শেষ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূলে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।